আগে এই সময় মানুষের অবহেলা করতাম, জুড়িতে গেলে আমরা হইতা খসুরগুল, তখন আমাদের রক্তটা অনেক খারাপ লাগতো যে খসুরগুল তো নিয়ে আইসনি। ব্যাংক ট্যাঙ্ক গেলে অনেক মানুষ আমরা খুব অবহেলা করতো। দর্শক সবাইকে স্বাগতম আমাদের ধারাবাহিক প্রতিবেদনে। আজকে আমরা আছি জুড়ি উপজেলার প্রত্যন্ত কচুরকুল এই গ্রামে। আপনারা জানেন যে এই গ্রামে অনেক ইতিহাস এবং যেটি কিনা একটি সময় ছিল এই এলাকার নাম শুনলে অনেকে মেয়ের বিয়ে দিতে ভয় পেত। আবার অনেক আত্মীয়তার সূত্রেও আমরা খবর পেয়েছি যে এই এলাকার কোনো এক সময় জরাজীর্ণ অবস্থা ছিল, রাস্তাঘাটের কোনো অনুন্নত অবস্থা ছিল, স্কুল কলেজের যে শিক্ষার জন্য যে মাধ্যমগুলো প্রয়োজন সেগুলো একেবারেই নগণ্য ছিল। দিনের পরিক্রমায়, বছরের পরিক্রমায় এই এলাকাটি হয়ে উঠেছে জুড়ি উপজেলার মধ্যে অন্যতম একটি এলাকা। এই মুহূর্তে এই এলাকার রয়েছে অনেক ইতিহাস এবং ঐতিহ্য। সেই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করছি এই এলাকার বাসিন্দা জনাব বুরহানুদ্দিন সাহেবের কাছ থেকে। আমরা এই এলাকা সম্বন্ধে দুটি কথা শোনার চেষ্টা করছি। ধন্যবাদ সিলেট টিভিকে। আজকে আমাদের খসুরগুল অনেক উন্নত হয়েছে। আমরা অনেক ছোটবেলা আসলাম, তখন স্কুল আসিল না, প্রাইমারি স্কুল আসিল, ওখানে ফেলাই দিছে, আমরা ব্রেঞ্চ আসিল না। আমরা যখন লেখাপড়া করি হাই স্কুল আসিল শিলবাত, আমরা এখান থেকে 4.5 কিলোমিটার হাঁটিয়া যাইতাম, কোনো যাতায়াতের সুযোগ সুবিধা আসিল না। গ্রামের মানুষ সবাই লেখাপড়া করতে পারছে না, আমরা সামান্য করছি। করার পরে আমাদের গ্রামের বিদেশ বার হয়েছে, বারণের পরে আমরা প্রায় কাতার প্রবাসী, কচুরগুল গ্রামবাসী, দুবাই প্রবাসী প্রত্যেকে মিলিয়ে আমরা উদ্যোগ নিয়ে হাই স্কুলের উদ্যোগ নেওয়ায় আমরা পুরো গ্রামবাসী সচেতন থাকায় আমরা যে ছোটবেলায় লেখাপড়া করতাম পারছি না, গতিকে আমরা বুঝতাম পারছি যে লেখাপড়ার কোন কদর। গতিকে আমরা ছেলে মেয়ে এখন উচ্চ শিক্ষায় শিক্ষিত করতাম পারি। আর আমাদের গ্রাম তনে বিসিএস ক্যাডারও হয়েছে, আমাদের গ্রাম তনে উচ্চ শিক্ষায় শিক্ষিত হইয়া লন্ডনও গেছে, আমার বাতিদাও গেছে, আরো বাইকনাইন গেছেন, অনেক উন্নত। আমরা বর্তমানে আমাদের যে এলাকাটা খুব শান্তি, আমরা একে অন্যর আত্মীয়তাও। আমরা একসময় বন্যায় যাইতো বিয়ানি বাজার, আমরা পুরানা বাড়ি আছে সোসাইটি খুব দুর্ভোগ আছিল, এখন না বিয়ানি বাজার লন্ডন হয়, তখন অভাব অনাটন আছিল, বন্যা খাইলি। তো আমার বাপ ওই দেশ ব্যবসা করতে করে, খাটলের ব্যবসা করতে করে নৌকায় আসলাম, আইয়া দেখলাম যে সুন্দর জায়গা জমিন আছে, খেত কৃষি করা যাইব। ওই হিসাবে আমরা কোন বাড়িঘর লইয়া আমরা প্রায় পুরা খানদান, আমাদের গোষ্ঠী বিরাট বড় গোষ্ঠী এই খসুরগুল গ্রামের মাঝে। এখানে যারাও দেখছেন প্রত্যেক আমরা আত্মীয় স্বজন, আমরা একে অন্য মিলিয়ামিশিয়া চলি। আমরা যাতায়াতের খুব সুবিধা হয়েছে। আরো কিছু জায়গা রয়েছে একটু ঝুঁকিপূর্ণ, যদি বালা কোনো সুযোগ সুবিধা সরকার মহাদয় ওই, এখন তো দুনিয়ার পরিস্থিতিটা খুব খারাপ। তবে আমরা এলাকাটা আমরা খুব শান্তিতে আছি, কোনো ঝগড়া বিবাদ নাই, কিচ্ছু নাই। কিছু খালি যা টিভির দেখি আর উশৃঙ্খলা, কিন্তু আমরা ঠিক আছে। একটু জিনিসপত্রের দাম আর কোনো অভাব নাই। আমরা বিদেশ আছি, আমরা চাষবাস করিয়া খাই। আমরা এই দেশের সাইডে চা শ্রমিকও আছে, তারা লইয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান লইয়া আমরা মিলেমিশে থাকি। আমাদের পাশে মসজিদ আছে, মাদ্রাসা আছে, ঈদগাহ আছে, মাঠ আছে। আমরা খুব সুন্দর একটা পরিবেশও আছি। আমাদের ছেলে মেয়ে অনেক লন্ডন আমেরিকা তো আইয়া এখন বিয়া করে নিরা। আগে এই সময় মানুষের অবহেলা করতাম, জুড়িতে গেলে আমরা হইতা খসুরগুল, তখন আমাদের রক্তটা অনেক খারাপ লাগতো যে খসুরগুল তো নিয়ে আইসনি। ব্যাংক ট্যাঙ্ক গেলে অনেক মানুষ আমরা খুব অবহেলা করতো। এখন বর্তমানে আল্লাহর রহমতে যেও দেখে যে খসুরগুল রয়েছে না, এই কথাটা কইলে আপনারা শান্তি পায়। আর আপনারা ধন্যবাদ। আর কিছু কইলাম না, আজকে তো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। দর্শক, আসলে যেমনটা শুনলেন, দিনের পরিক্রমায় অনেক প্রবাসীরা দিনকে দিন এই এলাকায় বিভিন্ন দেশে গিয়ে আসলে এই এলাকার সুনাম বয়ে এনেছেন, এবং দিনের পরিক্রমায় এখানে উন্নত লেখাপড়ার ব্যবস্থার কারণে, উন্নত যাতায়াতের ব্যবস্থার কারণে এই এলাকাটি এখন একটি আদর্শ গ্রাম হিসাবে পরিচিত। এই পরিক্রমায় প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটি গ্রাম যাতে এক একটি শহর হিসাবে গড়ে ওঠে। HM সাইদুর, সিলেট টিভি 24।